নির্বাচনী প্রচারণার শুরুতেই জামাত জোয়ারে বিএনপি ভেসে যাচ্ছে। জামাতের পক্ষে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই মুহূর্তেই বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে। এ এক নবজাগরণ জামাতের পক্ষে, দাড়িপাল্লার পক্ষে। অন দি আদার হ্যান্ড, মানুষ ধানের শীষকে লাল কার্ড দেখাতে শুরু করেছে। তারেকের সিলেট সমাবেশ ব্যর্থ, ফ্লপ হয়েছে। বিএনপির লোকজনই ঘর থেকে বের হয়নি তারেকের আকর্ষণে। সাস্টের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে তারেক রহমান বিপাকে পড়েছেন। বিএনপি ভুয়া, তারেক রহমান ভুয়া, ধানের শীষ ভুয়া, এগুলোর দিন নাই। ফ্যামিলি কার্ড ভুয়া, লন্ডনী মুফতি ভুয়া, এগুলো চলে না। সিলেট শাহজালালের মাজারে সেজদা দেয়া শিরক, আর মুসলমানদের তাকফির করা, মুশরিক বলা, এটা ডাবল শিরক। দর্শক, বিএনপি অনেক কষ্ট করে একটা ফ্যামিলি কার্ড নিয়ে আসলো। জামাত এনসিপি মিলে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে এই ফ্যামিলি কার্ড মাটির সাথে মিশিয়ে দিল। বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া হিসাবে প্রমাণিত হয়েছে। দর্শক, তারেক রহমান প্রথম দিন নির্বাচনী প্রচারণায় যা করেছেন, জামাত মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এনসিপি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একদিকে সিলেটে তারেক রহমানের জনসভায় লোক নাই, আর একদিকে ঢাকায় ডাক্তার শফিকুর রহমানের জনসভা লোকে লোকারণ্য। ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, জনগণের আগ্রহ, মিডিয়ার আকর্ষণ, আর বিএনপির দিকে কেউ তাকায় না। জনগণ বুঝে গেছে ধানের শীষের দিন শেষ। নৌকা, ধানের শীষ, লাঙ্গল এগুলো দেখা শেষ। এবার দাড়িপাল্লার বাংলাদেশ। মর্নিং শোজ দি ডেস, মর্নিং শোজ দি ডেস মানে কি? শুরুতেই বোঝা যায় যে কি ঘটবে। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই আমি স্পষ্ট হয়েছি আগামী নির্বাচনে ফলাফল কি হবে। বিএনপির দিন শেষ। জামাত এতটা স্মার্ট, এতটা পরিশীলিত, এতটা পরিশুদ্ধ, এতটা অ্যাডভান্স, এতটা আধুনিক, অকল্পনীয়। তারেক রহমান মুফতি তারিকুর রহমান লন্ডনী জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, আর জামাতের লোকজন সেই ফতোয়া খেয়ে দিয়েছে। দর্শক, ফ্যামিলি কার্ড, ভুয়া ফ্যামিলি কার্ড, ভাওতাবাজি, অবাস্তব মিথ্যা ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন লন্ডন থেকে আগত এক মুফতি। কিন্তু আমিরে জামাত বলেছেন, আমরা কোনো কার্ড টার্ড দিচ্ছি না, 2000 টাকা দিয়ে কিছু হয় না। কেমন লাগে? ফ্যামিলি কার্ড ভুয়া, 2000 টাকা ভুয়া। নাহিদ ইসলাম বলেছেন, দিবেন ঠিক আছে, 2000 টাকা দিবেন, কিন্তু নিবেন তো 1000 টাকা ঘুষ। আবার কার্ড দিতে নিবেন চান্দা, চান্দা টান্দা নিয়ে কার্ড একটা বানানোর পর দেখা যাবে সেই খাম্বার মতো। খাম্বা আছে, তার নাই, তার আছে, বিদ্যুৎ নাই। দেখা যাবে যে ঘুষ টুস নিয়ে কার্ড একটা দিয়েছে, কিন্তু কার্ড আছে, টাকা নাই, কিচ্ছু করা যাবে না। 2000 টাকা দিবেন, ওর বিপরীতে জামাতের প্ল্যান আছে। বিএনপি 2000-এর জায়গায় জামাতের আছে কমপক্ষে 20,000 টাকার প্ল্যান। 2000 টাকায় কি হয়? কিচ্ছু হয় না। 2000 টাকায় তো অনেকের বিড়ি খাওয়াও হয় না। আর 2000 টাকা দিতে পারবে না। আপনারা জানেন যে চান্দাবাজদের দল 1 টাকাও জনগণকে দিবে না, ওরা খেয়ে ফেলবে। বিএনপির এক মহা লুটপাটের প্রজেক্ট হচ্ছে এই কথিত ভুয়া মিথ্যা ফ্যামিলি কার্ড। তামিলে জামাতের এই জবাবের পর আর কিছু থাকে না, যে আমরা কোনো কার্ড টার্ড দিচ্ছি না, 2000 টাকা দিয়ে কিছু হয় না। এখন কাজের যুগ। নারীদের ঘরে আটকে রেখে কর্মহীন করার এক নারী বিরোধী, এক পশ্চাৎপদ, একটা অবাস্তব প্রস্তাব হচ্ছে নারীদের এই ফ্যামিলি কার্ড দেয়া। জামাত নারীদের চাকরি দিবে, হ্যাঁ, তাদের সম্মান নিশ্চিত করবে। গর্ভকালীন সময়ে সন্তান জন্ম দিলে তখন তাদেরকে অবসর সময় বা নিরাপদে বাড়ি থাকার সুযোগ করে দিবে, এবং বেতনও চলবে, কিন্তু কাজ দিবে। দর্শক, নাহিদ ইসলাম এবং ডাক্তার শফিকুর রহমান যে ঘটনা ঘটিয়েছেন, আজকে বোঝা গেল যে জামাত জোয়ারে বিএনপি ভেসে যাচ্ছে।
জামাতের সামনে বিএনপি পাত্তাই পাচ্ছে না, কোনো পাত্তা পাবে না। এই জাতি জামাতের দিকে হুমড়ি খেয়ে পড়ছে, ঝুঁকছে, আর বিএনপির দিন শেষ। জিয়াউর রহমানের পুত্র, খালেদা জিয়ার পুত্র মুফতি তারেকুর রহমান লন্ডনের জনসভায় এত কম লোক হবে, এরকম ধরা খাবে, আমি কোনোদিন কল্পনা করিনি। এটাও আজকে জামাত এনসিপি নেতাদের বলা উচিত ছিল। তো দর্শক, দাড়িপাল্লা আবার শাপলাকলি, পাল্লাকলি, নাহিদ ইসলামের হাতে আমিরে জামাত পাল্লাকলি তুলে দিয়েছেন। এর মাধ্যমে বোঝা যায় জামাতের লোকজন কিভাবে কোন কৌশলে এনসিপির প্রার্থীদেরও জিতিয়ে আনতে পারবে। পাল্লাকলি জিতবে, দাড়িপাল্লা এবং শাপলাকলির মধ্যে পার্থক্য নেই। দাড়িপাল্লার সমস্ত ভোটাররা শাপলাকলিতে ভোট দিতে যাবে। জামাত জোট এক ঐতিহাসিক বিজয় পাবে, জামাত জোট জিতবে। নাহিদ ইসলামের যে আত্মবিশ্বাস, নাহিদ ইসলামের যে পরিশুদ্ধ বক্তব্য, স্মার্ট বক্তব্য, কয়েক মিনিটে উত্তেজনা ছাড়া যেভাবে পুরো জাতিকে একটা ক্লিয়ার বার্তা দিয়েছেন, পুরো জাতি আমিরে জামাত এবং নাহিদ ইসলামের মাধ্যমে কনভিন্সড। সেখানে তারেক রহমানের খাওয়া নাই। নাটক করেন তারেক রহমান, অন্যান্য শাস্ত্রা নেতাদের মতো গালাগালি শুরু করেছেন। অতএব তারেক রহমানকে এই জাতি গ্রহণ করবে না। তারেক রহমান তো আরেকবার দেখেছে, মানুষ 10% ইতিহাস দেখেছে, খাম্বার ইতিহাস দেখেছে, আর সেটা দেখতে চায় না। দর্শক, 2000 টাকা দিয়ে মানুষের জীবনে পরিবর্তন হয় না, আমিরে জামাত বলেছেন। জামাতের আমির বলেন, কোনো কার্ড দেওয়ার ওয়াদা আমরা করব না। কারো সমালোচনা করতে চান না উল্লেখ করে জামাতের আমির বলেন, যারা নিজেদের দলের লোকজনকে সন্ত্রাস চাঁদাবাজি থেকে বিরত রাখতে পারবে আগামীর বাংলাদেশ তারাই করবে। দোকানি, গাড়ি, ফুটপাত সব জায়গায় চাঁদাবাজি হয়, সেটা আর করতে দেওয়া হবে না। অতএব বিএনপির লোকজন চাঁদাবাজি করবেন, ওটা আর চলবে না, আপনাদের দিন শেষ। কোন চাকরি করবেন? আমিরে জামাতের কাছে বললেন যে আমাকে একটা চাকরি দেন। চাঁদাবাজি করে বাংলাদেশের রাজনীতি তো দূরের কথা, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার জেলে থাকতে হবে। চাঁদাবাজি করলে আপনি ক্ষমতা আসতে পারবেন না, আপনি সেকেন্ড হবেন। চারদিকে তাকিয়ে দেখেন, জামাত জোয়ার, এনসিপি জোয়ার, অভ্যুত্থানের পক্ষের শক্তির জোয়ার। এদেশে আর ফেসিবাদের ছায়া দেখতে চাই না, আমিরে জামাত ক্লিয়ার বলেছেন। দর্শক, ভালো লেগেছে জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ নেতা জনাব সাইফুল ইসলাম খান মিলনের একটা বক্তব্য, যে লন্ডন থেকে দেশে 17 বছর পর লন্ডন থেকে একজন মুফতি এসেছেন। এইসব লন্ডনী মুফতিদের ফতোয়া বাংলাদেশের কেউ গ্রহণ করবে না। একটা সহজ হিসেব বুঝেন, ইসলামী দল না হয়ে সে শিরক সম্পর্কে কথা বললে ওর কোনো লেজিটিমেসি থাকে না। কে শিরক করছে আর কে শিরক করছে না, এটা কোনো লন্ডনী মুফতির কাছ থেকে মানুষ শুনতে চায় না। এটা ইসলামী দলের কোন আলেম ওলামাই বলতে পারে। অতএব এইসব ফতোয়া টতোয়া, এইসব ফতোয়াবাজি, ফতোয়া সন্ত্রাস চলবে না। ওভারঅল জামাতের এবং বিএনপিটা যদি মিলাই, নির্বাচনী প্রচারণার প্রথম দিন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জামাত জোয়ারে বিএনপি ভেসে যাচ্ছে।